বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওয়াসিম সাজ্জাদ নাইস, ৬ নং ফলসি ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড মেম্বার। আমি বিগত দিনে সরকার পতনের পরে ফলসি ইউনিয়নের চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে আমি ফলসি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসাবে জনগণের নাগরিক সুবিধা, জনগণের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। কিছুদিন পরে ফ্যাসিস্ট সরকারের সেই চেয়ারম্যান আমাকে সেখান থেকে সরিয়ে দিয়ে আমাকে বিতাড়িত করে গত বছর এই রমজানের 10 তারিখে। আমি দীর্ঘ 1 বছর পরে আজ আবার আমার দলীয় সরকার গঠনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিনাকুণ্ডু থানা সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ওয়াসিম সাজ্জাদ নাইস আমি আবার আমার সেই কর্মস্থলে ৬ নং ফলসি ইউনিয়নবাসীর জনগণের সুবিধা, জনগণের স্বার্থ, জনগণের জানমাল এবং জনগণের নাগরিক সুবিধা দেওয়ার জন্য আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ। এই ৬ নং ফলসি ইউনিয়নের সাধারণ জনগণের পাশে থেকে তাদের বিভিন্ন পর্যায়ে সুযোগ সুবিধা দিতে ইচ্ছুক। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের ৬ নং ফলসি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি দীর্ঘদিনেই ইউনিয়ন পরিষদে আসেন না। মাসে 1 দিন শুক্র শনিবারে ছুটি ছাড়া সে পরিষদে জনগণের সেবা প্রদান করে না। তাই জনগণের সুখ দুঃখে পাশে দাঁড়ানোর জন্য আমি আজ থেকে আগামী ইউনিয়ন পরিষদ চলাকালীন যতগুলো দিন বা যে মাসগুলো আছে আমি জনগণের পাশে থেকে জনগণের সেবা করে যেতে চাই। আমি সকলের কাছে। আমার নাম মোহাম্মদ ইমদাদুল হক। আমি গ্রাম হচ্ছে সিঙ্গা 8 নম্বর ওয়ার্ড এবং এই ৬ নম্বর ফলসি ইউনিয়নের একজন নাগরিক হিসেবে আমি ফলসি ইউনিয়ন থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাগজপত্র নিতে হয় বিভিন্ন সময়ে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে অথবা মানুষের পার্সোনাল কাজের কারণে হয়তো বা চেয়ারম্যান সাহেব অনেক সময় অনুপস্থিত থাকে। প্রত্যেকটা দপ্তরেই কিন্তু আপনারা জানেন যে একজন করে প্রধান প্রতিনিধি এবং তার সহযোগী প্রতিনিধি থাকে। অনেক সময় প্যানেল হিসেবে 3-4 জনও থাকে যদি দপ্তরটা বেশি বড় হয়, নাগরিকের সেবাটা যাতে সঠিক সময় প্রদান করতে হয় সেই কারণে। তো আমি একজন সুনাগরিক হিসেবে আমি আমার ৬ নম্বর ফলসি ইউনিয়নের নাগরিক সনদ নেওয়ার জন্য আসছিলাম। এসে দেখছি যে চেয়ারম্যান সাহেব নেই, তো তার পার্সোনাল কাজ অথবা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হয়তোবা অনুপস্থিত আছে। তো এই সময়ে যদি একজন তার সহযোগী বা তার সহকারী হিসেবে থাকতো বা হলো প্যানেল চেয়ারম্যান থাকতো, যেমন নাইস ভাইয়ের আগে দায়িত্ব পালন করেছে, তো এই মুহূর্তে আমি আমার ভাগ্যটা ভালো যে কয়েক মাস ধরে অনুপস্থিত। এই মুহূর্তে তিনি উপস্থিত আছেন, আমি হয়তো নাগরিক সনদটা পেয়ে যাব। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যেন এই ৬ নম্বর ফলসি ইউনিয়নটা ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাগুলো ভালোভাবে চলে, সেই জন্য প্যানেল চেয়ারম্যান হিসেবে একজন দায়িত্ব পালন করুন অথবা একের অধিক দায়িত্ব পালন করতে পারে। তো সেক্ষেত্রে কী হবে যে এই ইউনিয়নের যেসব নাগরিক আছে তাদের নাগরিক সেবাটা যাতে সঠিক সময়ে পায়। কেন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে একজন নাগরিক তার সুবিধা বঞ্চিত হবে বা তার কাগজপত্র নিয়ে ঝামেলার মধ্যে পড়বে। আমি এই কামনা করি যে একজন যেই হোক একজন হলো এই নাগরিকের সুবিধা দেওয়ার জন্য প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করুক এবং সর্বক্ষণিক সে যাতে থাকে, নাগরিকের পাশে দাঁড়াতে পারে, সেই অনুরোধটা আমি করব। আপনি এই নাগরিক সনদ পাওয়ার জন্য কতদিন আপনি এই পরিষদে এসেছেন? আমি নাগরিক সনদ পাওয়ার জন্য গত 2 সপ্তাহের ভিতরে 3 দিন আসছি। এসে আমি আসলে এই সেবাটা পাইনি, যে কারণে আমি খুব ভোগান্তির ভিতরে ছিলাম। তো এই মুহূর্তে আমি খুব অনুরোধ করে বলতে চাই যে একজন নাগরিক সনদ যেন দেয় প্যানেল চেয়ারম্যান। তো আজকে তো আপনি নাগরিক সনদ পেয়ে গেলেন। হ্যাঁ, আমি তো আপনার অনুভূতিটা কেমন লাগছে? অনুভূতি অবশ্যই ভালো লাগছে যে যদি এই মাঝখানে যে গ্যাপটা গেল, এই গ্যাপটা না থাকতো তাহলে আমার মতো অনেকেই হয়তো এই ভোগান্তির শিকার হয়েছে। যদি এই গ্যাপটা না থাকতো তাহলে এই ভোগান্তিটি পড়তো না। তো আমি খুব খুশি হচ্ছি যে আজ থেকে আবার চালু হলো নাগরিক সেবাটা। আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই আয়োজনটা করার জন্য যারা করছে, আমি তাদেরকে আমার পার্সোনাল ইয়ে থেকে আমি ধন্যবাদ জানাই।